আপনি যদি নতুন বিজনেস ওনার হয়ে থাকেন অথবা আপনি নিউ একটা বিজনেস স্টার্ট করবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কেননা এই ভিডিওতে আমি ট্রাই করব একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, পাশাপাশি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে এবং পরে যে বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করতে হয়। ওভারঅল প্র্যাকটিক্যাল একটা ফেসবুক পেজ ক্রিয়েটের মাধ্যমে সব কিছু দেখানোর ট্রাই করব। এবং আপনি যদি নতুন বিজনেস রান করেন অথবা ওভারঅল আপনি বিজনেস স্টার্ট করছেন, এখনও অপটিমাইজেশন করেননি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। প্রথমত বলে রাখি, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনাকে দুইটা বিষয় আসলে খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনি যে পেজটা ক্রিয়েট করতেছেন এটার পারপাসটা কী। দ্বিতীয়ত, আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন বা করবেন ওই পেজের নাম কি হবে। অর্থাৎ আপনি কোনো একটা সার্ভিস বা বিজনেস বেস সার্ভিস অথবা প্রোডাক্ট বেস বিজনেস হইতে পারে আপনার, তার জন্য আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এক্ষেত্রে আপনার নামটা খুবই ইম্পর্টেন্ট। এবং দুই নম্বরে যদি বলি, সেটা হচ্ছে ওই নামটা আসলে অ্যাভেলেবল আছে কি না, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই আসি যে নামটা সিলেক্ট করবেন, এটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন কোনো একটা নাম সিলেক্ট করতেছেন এবং আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করবেন ওই প্রোডাক্টের সঙ্গে ওই নামের কতটা আসলে সম্পর্ক রয়েছে বা রিলেশন রয়েছে। একটা প্রোডাক্টের নামের সাথে খুবই ইম্পর্টেন্ট ওই প্রোডাক্ট বা সার্ভিস যেখানে আপনি সেল করবেন, অর্থাৎ যে সেটা পেজ হইতে পারে বা যে কোনো একটা ওয়েবসাইট হইতে পারে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া হইতে পারে, তার রিলেটেবল কি না এটা খুবই ইম্পর্টেন্ট। কেননা একটা অডিয়েন্স খুবই ইজিলি যেন এটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে এবং মনে রাখতে পারে যেন আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসের সাথে আপনার পেজের নামটা রিলেটেবল কি না, খুব ইজিলি। এবং সেকেন্ডলি যেটা হলো, যে নামটা আপনি সিলেক্ট করতেছেন ওই নামটা আদার্স সোশ্যাল মিডিয়া পাশাপাশি আপনি যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে ওই ফেসবুক পেজের ইউজার নেমটা আসলে অ্যাভেলেবল আছে কি না। যদি থাকে তাহলে আপনি ওটাকে সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনাকে প্রোডাক্টের সাথে রিলেটেবল হতে হবে। সো যদি এই দুইটা জিনিস থাকে তাহলে আপনি একটা ফেসবুক পেজ ইজিলি ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে এটা অপটিমাইজেশন করবেন, এই ভিডিওতে আসলে এই সম্পূর্ণ বিষয়টা দেখার ট্রাই করব। সো প্রথমত আমি বলে রাখলাম যে একটা ফেসবুক পেজ কীভাবে আসলে ক্রিয়েট করার আগে দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া আদার্স অনেক বিষয় থাকতে পারে, বাট এই দুইটা জিনিস একদম বেসিক দুইটা জিনিস যেটাকে আপনি অবশ্যই মনে রাখা উচিত এবং এটা মাথায় রেখে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা উচিত। সো আমি ধরে নিচ্ছি যে আপনি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন এর জন্য আসলে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনার প্রোফাইল থেকে আসলে প্রোফাইলের উপর বেস করে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে আপনার একটা ফেসবুক প্রোফাইল রয়েছে। সো আপনার একটা প্রোফাইল আছে, এখন প্রোফাইল থেকে আপনাকে যেখানে যেতে হবে একটা পেজ ক্রিয়েট করার জন্য, আপনার প্রোফাইলে যাবেন, দেন আপনি সি মোড়ে লেফট সাইডে সি মোড়ে ক্লিক করবেন। এরপর আমি একটু স্ক্রল করলেই পেজেস নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্রিয়েট পেজ নামে একটা অপশন পাবেন, দেন সেখানে ক্লিক করবেন। ক্রিয়েট করার পর আপনার যে পেজের নাম সেটা দিবেন এবং ক্যাটাগরি কী হবে, আপনার বিজনেস বা আপনার যে প্রোডাক্টটা বিক্রি করছেন বা সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিস রিলেভেন্ট যে ক্যাটাগরিটা হতে পারে ওইটা আপনি সিলেক্ট করবেন। সো আমি আমার পার্সোনাল একটা ফেসবুক পেজ এটা ক্রিয়েট করতেছি, যার কারণে আমি আমার যে নামটা হতে পারে এবং আমার পেজের ক্যাটাগরি যেটা হতে পারে ওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সো অলরেডি আমি এই ডকুমেন্টগুলো একটা শিটে একটা ডক ফাইলে রেখেছি যেন ভিডিওটা অনেক লং না হয়। ফেসবুক পেজ নেম, দেন আমার ক্যাটাগরিটা হবে, যেহেতু আমি মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি। সো এটা হচ্ছে আমার ওভারঅল পেজ ক্যাটাগরি, সিলেক্ট। এরপরে যদি আমি ক্রিয়েট পেজ এই অপশানে ক্লিক করি, দেন এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হওয়ার পর আপনাকে কিছু স্টেপ ওনারা দেখাবে, ওগুলো আপনি স্কিপ করবেন। পরবর্তীতে আপনি যখন অপটিমাইজেশন রিলেটেড কাজ করবেন ওগুলো স্টেপ বাই স্টেপ করতে পারবো আমরা। সো এই পেজটা যদি আমি ক্রিয়েট অ্যান্ড পেজে ক্লিক করি, এই পেজটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে রাখছি আমার এই পেজ নেমে, কেননা এই ভিডিও অনেক লং হতে পারে এই কারণে। সো আমি যদি ওখানে চলে যাই, পেজের নাম ছিল ডিজিটাল মার্কেটিং উইথ আজিজুল। সো ওই জায়গাতে আমরা যদি যাই, এটা হচ্ছে আমার একটা পেজ। সো পেজে আসার পর পেজটার আপনার সিনারিওটা এমন দেখাবে, কেননা একদম একটা পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করা। প্রথমে একটা পেজে আসার পর বা ক্রিয়েট করার পর আপনাকে যে জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই পেজের ইউআরএলটা ঠিক থাকবে না। এই পেজের যে আপনি ইউআরএলটা থাকবে এখানে, এটা র্যান্ডম একটা থাকবে, এটা ফেসবুক থেকে ওরা দিয়ে দেয়। সো আপনাকে এটাকে প্রথমত ঠিক করে নিতে হবে। এটা ঠিক করার জন্য, অর্থাৎ এটা আপনার যে ফেসবুক পেজ নাম দিয়েছেন ওই নাম অনুযায়ী আপনি ফেসবুক পেজটা আসলে পেজের যে ইউআরএলটা হবে এটা দিয়ে ট্রাই করবেন, অর্থাৎ ইউজার নেমটা সিলেক্ট করা ট্রাই করবেন। এটার জন্য আপনাকে সেটিংস থেকে
পেজ সেটআপ নামে একটা অপশন, সেখানে যেতে হবে। দেন সেখান থেকে নেম, এখানে গেলে আপনি ইউজার নেম নামে একটা অপশন পাবেন, এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে আপনি নামটা দেখতে পাবেন। সো যেহেতু আমি অলরেডি আসলে এই পেজটা ক্রিয়েট করে রেখেছি, সো এই নামটা আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। সো এই নামটা আপনাকে আবারও বলে রাখি, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, এই কারণে আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে এই নামগুলো আসলে একটু যাচাই করে নিতে হবে। এটা যাচাই করার একটা ওয়ে হচ্ছে, আপনার যদি প্রিভিয়াসলি একটা ফেসবুক পেজ কোনো কারণে আপনি আসলে এটা ক্রিয়েট করে থাকেন, সেই জায়গায় আপনি ইউআরএলে আপনার যে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন সেই নামটা দিয়ে এটাকে টেস্ট করতে পারেন যে আসলে এটা ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কি না। তো এটার মাধ্যমে আপনি এই জিনিসটা খুবই ইজিলি এটা আসলে কি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি ওই নামটা রাখবেন কি রাখবেন না। সো আমি ধরে নিচ্ছি আপনি যে নামটা সিলেক্ট করছেন ওইটা অ্যাভেলেবল রয়েছে। দেন নামটা এখানে দেওয়ার পর আপনি সেভ অ্যান্ড চেঞ্জেসে ক্লিক করলে ইউআরএলটা অপটিমাইজ হয়ে যাবে এবং ইউআরএলে যে র্যান্ডম ইউআরএলটা ছিল ওইটা আর থাকবে না, সেক্ষেত্রে আপনার এই ইউআরএলটা চলে আসবে। এবং এই ইউআরএলটা আপনাকে দেখেন কতটা হেল্প করতে পারে। আপনার এই পেজ নামে যখন ফেসবুকে অথবা গুগলে কেউ সার্চ করবে, যদি আপনি আপনার পেজে নিয়মিত অ্যাক্টিভিটিগুলো করেন, সেক্ষেত্রে গুগলে এটা চলে আসবে, সার্চ রিলেটে চলে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ফেসবুকে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রেও চলে আসবে। এই কারণে এই পেজ নেমটা খুবই ইম্পর্ট্যান্ট এবং পাশাপাশি এই নেমের সঙ্গে অর্থাৎ ইউআরএলের সঙ্গে, ইউজার নেমের সঙ্গে আপনার পেজ নেমের রিলেভেন্ট যেন থাকতে, এই কারণে আপনাকে এটা আগে চেক করে নিতে হবে। কেননা অডিয়েন্স এক্ষেত্রে যদি আপনার পেজ নেম একটা হয় এবং আপনার ইউআরএল অন্যটা হয়, সেক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই এটা আপনাকে অবশ্যই এই পেজটার এই নেমটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা, ইউজার নেমটা এটা অবশ্যই চেক করে নিতে হবে। সো আমরা অলরেডি আসলে এটা ইউআরএলটা আমরা অপটিমাইজ করে ফেলছি। এরপর আমরা যাওয়া হচ্ছে একটা ফেসবুক পেজের দুইটা কোর বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে একটা ফেসবুক পেজের যদি আপনার বিজনেস পেজ হয়ে থাকে সেক্ষেত্রে একটা লগো, যদি পার্সোনাল পেজ হয়ে থাকে সেক্ষেত্রে একটা প্রোফাইল পিকচার প্রফেশনাল, পাশাপাশি একটা কভার। সো অলরেডি আমি এই কভারটাও রেডি করে রাখছি। কভারটাকে সেট আপ করি এবং দেন এখানে ক্লিক করবো, দেন এটা সেট আপ হয়ে যাবে। দেন সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যখন একটা ফেসবুক পেজ আসলে ক্রিয়েট করতেছেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো হচ্ছে আপনার একটা ভিজুয়াল আইডেন্টিটি, অর্থাৎ আপনার পেজটা কেমন হবে ওভারঅল, আপনি অ্যাক্টিভিটিগুলো কীভাবে করবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে ব্র্যান্ড কালার, ব্র্যান্ড টোন, সেই সাথে আপনি কী ধরনের ফন্ট ইউজ করতেছেন, ওভারঅল এটা ডিপেন্ড করে। কারণ এই বিষয়গুলো আসলে একটা অডিয়েন্সে, আপনি যদি লং টাইম বিজনেস করেন, একটা অডিয়েন্সের আসলে সাইকোলজিক্যালি একটা অডিয়েন্সের ব্রেনে এগুলো পুশ করে যে আসলে যদি আপনি ধরেন বড় বড় ব্র্যান্ডের কথা চিন্তা করেন, নগদ বা বিকাশ, বা আপনি অর্গানিক ফুডের কথা যদি বলে ঘরের বাজার বা ন্যাচারো বা ফালাক ফুড, সো ওদের লগো বা ওদের ওভারঅল অ্যাক্টিভিটি দেখলেই মনে হবে যে আসলে এটা ওই ব্র্যান্ড, স্পেসিফিক ওই ব্র্যান্ড। সো এই ভিজুয়ালগুলো এই কারণে খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমত আপনি এই ভিজুয়ালটা দেখলে, যদি আমি কভারের কথা স্পেসিফিকলি বলি, আপনাকে এখানে সাইজ মেনটেন করে কাজ করতে হবে। এখানে মোবাইল ফ্রেন্ডলি আছে কি না, এটা ল্যাপটপ ফ্রেন্ডলি কি না, সেই সাথে আপনার এটা ট্যাব ফ্রেন্ডলি কি না, এদিকটাও খেয়াল রাখতে হবে যেন এটা কোনোভাবে আসলে কেটে না যায়। এদিকে খেয়াল রেখে একটা কভার আপনাকে তৈরি করতে হবে। সো কভারটা আমরা এখানে সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড চেঞ্জে যদি ক্লিক করি, এটা সেভ হয়ে যাবে। দেন আমরা আসবো হচ্ছে লগোতে আর প্রোফাইল পিকচারে। দেন প্রোফাইল পিকচারে যদি সিলেক্ট করি, দেন এখান থেকে আমি আপলোড, দেন প্রোফাইল সিলেক্ট, দেন আপলোড। ওকে, তাহলে এটাকে আপনি আপনার মতো আসলে এটাকে আপনি করে নিতে পারেন। সো আমি এটা এভাবে করে নিচ্ছি। ওকে, দেন সেভ। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আসার পর অ্যাবাউট সেকশনে যদি যাই, প্রথমে আমাদের হচ্ছে বায়ো। সো এই বিষয়গুলো আমি অলরেডি লিখে রাখছি যে একটা বায়ো কেমন হতে পারে। সো আপনি যখন একটা বায়ো লিখতে যাবেন, প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে, যদি বিজনেস রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আপনি কি করেন, কিভাবে করেন এবং কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন। সো এই তিনটা জিনিস যদি আপনি তুলে ধরেন এবং কাদের জন্য করেন, এই চারটা জিনিস যদি আপনি তুলে ধরেন, সো এটার মাধ্যমে আসলে শর্টলি আপনার বায়োকে আপনি আসলে প্রেজেন্ট করবেন। সো অলরেডি আমি এগুলো লিখে রাখছি। দেন সেভে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। এরপরে আপনার ক্যাটাগরি, এখানে অবশ্যই ক্যাটাগরি আছে এবং অ্যাডভার্টাইজিং মার্কেটিং। সো এটা হচ্ছে আমার ক্যাটাগরি, এটাকে সিলেক্ট করে দেন সেভ দেবো, সেভ। সো ক্যাটাগরিটা আমরা এখানেই পাবো, অলরেডি আমি এটা সেট আপ করেছি। দেন আমরা পার্সোনাল ডিটেলস। সো পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে যে বিষয়টা, যদি এটা আপনার পার্সোনাল একটা পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনাল ডিটেলসগুলো দিবেন, আদার্স এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা আপনার যদি বিজনেস পেজও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ এবং অ্যাড ফেভারিট ইয়ার কোটেশন, যদি কোনো উক্তি থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে,
এরপর আমরা যদি ডিটেলসে যাই, এক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে রেটিংসের এই বিষয়টা আসলে আপনি রিভিউ অপশনটা অন করে দিয়ে রাখবেন। এখানে আপনি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার পটেনশিয়াল যে অডিয়েন্স, যারা আপনার কাস্টমার হচ্ছে বা যারা প্রোডাক্ট বা সার্ভিসটা নিচ্ছে, তারা কী ধরনের আসলে বেনিফিট পাচ্ছে বা আদৌ পাচ্ছে কি না, এই বিষয়টা আপনি এখান থেকে খুবই আইডেন্টিফাই করতে পারবেন, এবং যার মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আসলে ডেভেলপ করা প্রয়োজন কি না, এই বিষয়টা কিন্তু খুবই ভালোভাবে এখান থেকে বুঝতে পারবেন। সো এটা সবসময় মনে রাখবেন। এটা অফ করার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন, দেন এটা অফ করে সেভ করলে এটা অফ হয়ে যাবে। সো এটা আমরা অন রাখছি। এরপর আমরা প্রাইসের কথা যেক্ষেত্রে যদি বলি, প্রাইসের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, বাংলাদেশের মার্কেটে আমরা যেসব বিজনেসের সাথে কাজ করি, দেখা গেছে বেশিরভাগের ক্ষেত্রে তারা মডারেটটা চুজ করে, কেননা তাদের প্রোডাক্টের প্রাইসগুলো অনেক হাই রেঞ্জ হয় না এবং অনেক লো রেঞ্জ হয় না, তারা মডারেট বা এটা একটা মিনিমাম একটা প্রাইসে রাখার ট্রাই করে। সো দেখা গেছে অনেক পেজ আছে বা অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি এক্সপেন্সিভ সিলেক্ট করবেন। এটা আপনার বিজনেসের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে অথবা সার্ভিসের উপর ডিপেন্ড করে যে আপনি কী ধরনের প্রাইস রেঞ্জকে সেট করবেন, অথবা আপনি আনস্পেসিফিক রাখতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের রিলেভেন্ট যে কোন প্রাইস রেঞ্জটা সেট করা উচিত, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। আমরা যদি অ্যাড্রেসটা সিলেক্ট করি, অলরেডি আমি অ্যাড্রেসটাও লিখে রাখছি। সো অ্যাড্রেসের দিকে যদি আমি একটু যাই, সো মাই অ্যাড্রেস, সো হচ্ছে মানে অ্যাড্রেস ওভারঅল। সো আমার অ্যাড্রেস হচ্ছে এটা, আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি দিতে পারেন। আপনার বিজনেস যেখানে আসলে যেখান থেকে আপনি বিজনেসটাকে পরিচালনা করতেছেন, বা আপনার বিজনেস যেখান থেকে যে জায়গা থেকে ওভারঅল বিজনেস সার্ভিসটা দিচ্ছেন, ওই জায়গাটা আপনি নামটা দিতে পারেন। এরপর আমার শহর যদি আমি দিচ্ছি, অ্যান্ড দেন আমার জিপ কোড, দ্যাটস ইট। এরপর আমার নেইবারহুড যদি আমি দেখি, আমার নেইবারহুড অপটিমাইজেশনের কাজ, এগুলো আপনারা সবগুলো কাজই করার ট্রাই করবেন। হচ্ছে আমার হচ্ছে কুড়িগ্রাম, দেন আমি যদি এখানে দিই কুড়িগ্রাম। এরপর আপনার এই ম্যাপসে আপনি আপনার জায়গাটা কোথায়, একদম লোকেশনটা স্পেসিফিকভাবে আপনি দেওয়ার ট্রাই করবেন ওভারঅল। সো আমরা যদি ট্রাই করি এশিয়া অ্যান্ড ঢাকা, আমি বেসিক্যালি যেহেতু রংপুর থেকে, সো আমি চুজ করার ট্রাই করবো যে আমার রংপুরটা কোথায়। ওকে, এই সাইডে আমরা পাবো। সো আমি এখন খুঁজে পাচ্ছি না। সো আমি ঢাকাতে ট্রাই করতেছি। আপনি আপনার যে বিজনেস লোকেশন রয়েছে সেই অনুযায়ী আপনি দেওয়ার ট্রাই করবেন। সো ঢাকাতে তারপর এখানে পিন করে দিলাম, দেন এটাতে ঢাকাটা আসলে লোকেশনটা হয়ে গেল। দেন এখানে আপনি যদি সেভ করেন, এটা সেভ হয়ে যাবে। ওকে, এরপর আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে আওয়ার। সো আপনার এই বিজনেসটা দিনে কত ঘন্টা আসলে আপনি কাজ করবেন ওভারঅল, এই জিনিসটা এখানে সেট করে দিতে পারেন। পাশাপাশি আপনার সার্ভিস এরিয়া কোথায় কোথায় হতে পারে এটা দিতে পারেন। সো ওভারঅল বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা করি, এই বিষয়গুলো অপটিমাইজ করি না, এক্ষেত্রে আমাদের করতে হয়ও না, এটা তেমন ম্যান্ডেটরি না বা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটাও না। এছাড়া আপনার ফাউন্ডিং ডেট, অর্থাৎ আপনার বিজনেসের ফাউন্ডিং কবে হয়েছে এটা আপনি এখানে দিতে পারেন, দিয়ে ডেটটা সিলেক্ট করে দিয়ে সেভেন চেঞ্জ করলে এখানে ক্লিক হয়ে যাবে। সো এটা আমরা দিচ্ছি না। এরপরে যদি আমরা একটু আসি লিঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা, যেক্ষেত্রে আপনার ওয়েবসাইট, ব্লগ বা পোর্টফোলিওস, অর্থাৎ পার্সোনাল যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনি পোর্টফোলিওসটা অ্যাড করতে পারেন। আপনার যদি বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিজনেস ওয়েবসাইটটা দিতে পারেন। সো আমি আমার পার্সোনাল ওয়েবসাইটে ট্রাই করতেছি। এক্ষেত্রে আমার পার্সোনাল ওয়েবসাইট, ওকে, অ্যান্ড আনাদার, আমি দুইটা ওয়েবসাইট যোগ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি যদি দিই এটা, অ্যান্ড দেন এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন যে আপনি ওভারঅল কী নিয়ে কাজ করেন, ওভারঅল এই বিষয়টা দিয়ে সেভ করে দিবেন। এবং আমি আরেকটা যদি যোগ করে দিই, সেক্ষেত্রে আমি এটাকে দিচ্ছি। সো ওভার এটা নিচ্ছে না, কোনো কারণ হয়তো বা আছে, ভ্যালিড না। ওকে, এটা আমরা এখন দিচ্ছি না। দেন আমি যদি এখানে সেভ করি, এটা সেভ হয়ে যাবে। সো এখানে লিঙ্কের আপনার ওভারঅল ওয়েবসাইট, এখানে আপনি 10টার উপরে আসলে আপনি আপনার লিঙ্ক এখানে আপনার যে ধরনের ওয়েবসাইট থাকুক না কেন, এগুলো আপনি ল্যান্ডিং পেজ থাকুক বা ওয়েবসাইট থাকুক, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর আপনি যদি কমিউনিটিসে যান, এখানে আপনার এটা তেমন কোনো প্রয়োজন নেই। আপনার যদি ফেভারিট কোনো গ্রুপ থাকে, এটা পার্সোনাল প্রোফাইলের ক্ষেত্রে, পার্সোনাল পেজের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। বাট আপনার বিজনেস পেজের ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। আপনার যদি প্রোফাইল কোনো কম্পিটিটর থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, বা গ্রুপ থাকে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন।
সার্ভিস সেকশনে যদি যাই, এক্ষেত্রে আপনি আপনার স্পেশালি যে সার্ভিসগুলো আপনার যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন সেগুলো এখানে অ্যাড করে দিতে পারেন, তার একটা ডিসক্রিপশন দিতে পারেন। দেন এখানে মাল্টিপল প্রায় 10টার উপরে আপনি স্পেশালিটি অ্যাড করে দিতে পারেন। পাশাপাশি আপনার ক্রেডেনশিয়াল, অর্থাৎ আপনি যে বিজনেস করতেছেন বা সার্ভিস দিচ্ছেন এর যদি কোনো ডকুমেন্ট থাকে, কোনো লাইসেন্স থাকে অথবা কোনো সার্টিফিকেশন থাকে, এগুলোর লিঙ্ক আপনি অ্যাড করে দেবেন এবং পাশাপাশি এই নামটা লিখে দিয়ে সেভ, যদি আপনি সেভ দেন এটা সেভ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। সো বেসিক্যালি এগুলো আসলে এটা স্পেসিফিকলি আসলে বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয় এবং যদি বিজনেসের ক্ষেত্রে ইউজ করলে ভালো, কেননা যদি অর্গানিক প্রোডাক্ট বা যেগুলো একটু সেন্সিটিভ প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করতে যাবেন সেক্ষেত্রে দেখা গেছে যে এই লাইসেন্সগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো মানুষ দেখতে চায় বা অডিয়েন্স দেখতে চায়। এখান থেকে একটা ট্রাস্ট ইস্যু একটা বিষয় আছে যে ট্রাস্ট গেইন হয়। সো এটা আপনি করতে পারেন। এরপরে যদি আপনার বিজনেসে কোনো ধরনের অফার থাকে, অর্থাৎ আপনি যদি প্রোডাক্ট বেস বা সার্ভিসেস বিজনেস করেন এবং সেখানে যদি আপনার কোনো প্রমোশনাল কোনো অফার থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন। অর্থাৎ প্রথমে আপনি প্রোডাক্টের নামটা দিতে পারেন, এরপর কোনো ডিসকাউন্ট থাকলে বা অফার থাকলে সেটা দিতে পারেন, এরপর প্রোডাক্টের লিঙ্ক বা সার্ভিসের লিঙ্কটা শেয়ার করে দেন, ডেসক্রিপশনটা লিখে যদি সেভ দেন এটা সেভ হয়ে যাবে। এক্ষেত্রে আপনি 10টার উপরে প্রমোশনাল অফারগুলো অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দেন এরপরে যদি আমরা ওয়ার্ক এখানে আসি, এক্ষেত্রে আপনি এটা পার্সোনাল একটা পেজের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। যদি এটা কোনো পার্সোনাল কারণে না, এটা বিজনেস ওনাদের জন্য, সেক্ষেত্রে এটা না দিতে হবে। পার্সোনালের ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন বা ইনস্টিটিউটে কাজ করছেন বা যে কোম্পানিতেই কাজ করছেন, কোম্পানির নামটা সিলেক্ট করতে পারেন, পজিশনটাকে দিতে পারেন এবং যদি আপনি রাইট নাও কাজ করে থাকেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, চেকমার্কটা অন করে দিতে পারেন। পাশাপাশি আপনি কবে থেকে কাজটা স্টার্ট করছেন সেটাও দিতে পারেন। যদি আপনি অনেক আগে কাজটা স্টার্ট করছেন এবং শেষও করছেন অলরেডি, তাহলে আপনি এখানে চেকমেটটা উঠিয়ে দিয়ে দেন আপনি আপনার কবে শেষ করছেন সেটা ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। পাশাপাশি আপনি কোন টাউনে বা কোন সিটিতে কাজ করছেন এবং ডিসক্রিপশনটাও দিয়ে দিতে পারেন। দেন সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর এডুকেশনাল, এগুলো হচ্ছে আপনার পার্সোনাল পেজের ক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি নিজস্ব একটা প্রোফাইল চান, পার্সোনাল পেজ চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। সো আমরা যেহেতু বিজনেস পেজ সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি না, মানে বিজনেস পারপাসে এটা তৈরি করা, হবিসের ক্ষেত্রেও সেম এবং ইন্টারেস্টের ক্ষেত্রেও সেম। আর এই বিষয়গুলো একটা পার্সোনাল পেজের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। কেন দেখেন, ফেসবুক যখন তার অ্যাডভার্টাইজিং কাজগুলো করে এবং তার ব্যাকএন্ডে যখন এআইগুলো কাজ করে, তখন এই বিষয়গুলোর উপরেও ডিটেক্ট করে। কেন কে কী পছন্দ করে, কে কী দেখতে ভালো লাগে, তার কোন মুভিটা পছন্দ, কোন বিষয়ে কার ইন্টারেস্ট আছে এবং সাথে সাথে কোন গেমসে সে পছন্দ করে। সো এগুলো কিন্তু একটা অ্যাডের ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো যেহেতু আমরা বিজনেস বেস আসলে পেজ কীভাবে ক্রিয়েট করতে, সেট আপ করতে এবং অপটিমাইজেশন করতে হয় এগুলো নিয়ে কাজ করতেছি। সো এগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি না, বা আপনি চাইলেও দিতে পারেন। এরপর আমরা ট্রাভেল, এটাও আমাদের ম্যান্ডেটরি না। এরপর আমরা কন্ট্যাক্ট ইনফো, যেখানে খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। প্রথমে একটু আসি যে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন এবং এখানে মাল্টিপল আপনাকে চ্যানেল রাখতে হবে, অর্থাৎ মাল্টিপল প্রোফাইল রাখতে হবে এবং প্রত্যেকটা প্রোফাইলে আপনাকে ভালোভাবে আসলে কাজ করতে হবে, যেন অডিয়েন্স বুঝতে পারে যে আপনি প্রত্যেকটা জায়গায় এক্সিস্ট করেন এবং আপনি প্রফেশনালি আপনার বিজনেসটাকে রান করতেছেন। আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো যেভাবে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আপনার ইউজার নেমগুলো যদি আমরা দিই, আমরা অলরেডি এগুলো করে রাখছি। ইউটিউবের ক্ষেত্রে আমরা এটা, অ্যান্ড লিঙ্কডিনের ক্ষেত্রে এটা, দেন পিন্টারেস্ট, টুইটার অ্যান্ড টিকটক। সো আমরা প্রত্যেকটাই দিতে পারি। সো আমি একটা থেকে দুইটা দেখাইতে পারি। সো প্রথমত আমরা একটু আসি আমার ইনস্টাগ্রাম, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। দেন আমি আরেকটা লিঙ্ক যদি অ্যাড করি, আমার ইউটিউব, এটা হচ্ছে আমার ইউটিউব, এখানে ইউটিউব সিলেক্ট করে দেন এখানে আপনি সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। সো এভাবে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আপনার পেজের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। পাশাপাশি আপনি ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আমরা যদি ফোন নাম্বারটা একটু অ্যাড করি, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন, দেন আমরা অ্যাড করে দিই। সেক্ষেত্রে জাস্ট সেভ ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা মেইলটা যদি আপনি করতে চান, মেইলটা করতে পারবেন। সো আমার মেইলটা যদি আমি নিয়ে আসি, অ্যান্ড দেন দিস মেল, দেন মেলটাকে সিলেক্ট করে দেন, মেলটাকে আপনি আপনার মেলটা দেবেন। এক্ষেত্রে আপনি বিজনেস মেলটাও দিতে পারেন, আপনার ওয়েবসাইটের আন্ডারে আপনি একটা বিজনেস মেল ক্রিয়েট করে দেন ওইটা ইউজ করতে পারেন। অথবা যদি আপনার ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল, অর্থাৎ আপনার পেজ রিলেভেন্ট, পেজের নাম রিলেভেন্ট আপনি একটা, বা ব্র্যান্ড নাম রিলেভেন্ট আপনি একটা মেল ক্রিয়েট করে সেটা সিলেক্ট করবেন। এটা আপনার ওভারঅল পেজটাকে আসলে অনেক প্রফেশনাল দেখায়। সো সেভ করলে এটা সেভ হয়ে যাবে। এরপর আসলে মেসেঞ্জার, এটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়, মাঝে মাঝে অটোমেটিক নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার পেজটা সিলেক্ট করে দিতে হয়। এরপর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ।
সো আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে গেলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে। সেক্ষেত্রে আপনি একটা বিজনেস হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নেবেন প্রথমত, তারপর আপনি নাম্বারটা অ্যাড করে দেন যদি সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করেন, আপনার একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড। সেই কোডটা আপনি যদি এখানে প্লেস করেন দেন এই নাম্বারটা ভেরিফাই করে এটা সেট আপ হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা একটু আসি মিডিয়া কিটের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওভারঅল আপনি কি করেন, পাশাপাশি আপনার কোনো কী ধরনের প্রোডাক্ট বিক্রি করেন, এই ওভারঅল এই মিডিয়া কিটগুলোতে দিতে পারেন। অথবা আপনার যদি বড় বড় কোনো ক্রেডেনশিয়াল থাকে, যেগুলো ধরেন বড় বড় লাইসেন্স আছে, সো এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সরি। সো এরপর যদি আমরা আসি প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো, এক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করতে পারি যে আপনার যদি একটা কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনার বিজনেসের প্রাইভেসিগুলো থাকে, এই প্রাইভেসিগুলো আপনি এখানে অ্যাড করবেন। অর্থাৎ প্রাইভেসি যে লিঙ্কটা, যেহেতু আপনি একটা ওয়েবসাইট, আপনি যদি ই কমার্স করেন বা কমার্স বিজনেস করেন ইন 2026, আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট থাকা উচিত এবং ওই ওয়েবসাইটে আপনার ওভারঅল যে প্রাইভেসিগুলো রয়েছে, বিজনেসের প্রাইভেসি পলিসি, এগুলো আপনি অ্যাড করে দেন আপনি যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কটা আপনি অ্যাড করে দিয়ে দেন সেভ করলে এখানে সেভ হয়ে যাবে। সো এই হলো ওভারঅল পেজ অপটিমাইজেশন রিলেটেড কাজ। পাশাপাশি আমরা যদি পেজের আর কিছু কাজ দেখি, সেক্ষেত্রে দেখেন আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, ওভারঅল এখানে এই বিষয়গুলো অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে পেজের পোস্ট রিলেটেড যদি বলি এবং হাইলাইট রিলেটেড কাজগুলোর কথা বলি, যে আপনি হাইলাইটের ক্ষেত্রে যে জিনিসটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো অফার থাকে সেই অফারটাকে আপনি হাইলাইট করতে পারেন। পাশাপাশি আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটাও অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনার যদি কোনো নতুন প্রোডাক্ট আসলে ইনক্লুড হয় সেই বিষয়গুলো আপনি আপনার এই হাইলাইট সেকশনে খুব সুন্দরভাবে আসলে অ্যাড করে দিতে পারেন। কীভাবে করবেন এটা যদি আমরা দেখি, প্রথমে হাইলাইটে ক্লিক করব, এরপর আমরা অ্যাড নিউ করব, দেন আমরা আপলোড করব। হাইলাইটে একটা রেশিও আছে, সো এটা হচ্ছে সেই রেশিওটা যদি দিই আমরা, ওভারঅল রেশিওটা হয়েছে, এবং হাইলাইট, এরপর নেক্সট, এরপর যদি হাইলাইটে একটা নাম দেন আপনি, সো নামটা যদি আমরা একটু দিই, ওভারঅল হাইলাইট নেম, সো যদি দেখি, সো হাইলাইট নেম আমি দিচ্ছি সেলস ক্যাম রেজাল্ট। সো দিয়ে দেন সেভ করবেন, সেভ হয়ে যাবে। ওকে, দেন আপনি যদি কেটে দেন দেন এটা সেভ হয়ে যাবে। রিফ্রেশ যদি আমরা দিই, ওকে, এটা হাইলাইটে অ্যাড হয়ে গেছে। সো এভাবে আপনি মাল্টিপল হাইলাইট অ্যাড করতে পারেন। পাশাপাশি এখানে আরেকটা ফিচার রিলেটেড একটা কাজ আছে, সো এটা অনেক বড় করে দেখায়। সো এই জায়গাতেও আপনি আপনার যদি ইনফ্লুয়েন্সার ধরে আপনি কোনো ভিডিও মেক করে থাকেন, পাশাপাশি আপনার যদি ইউনিক সেলিং প্রপোজিশনগুলো ঠিক থাকে, যেটা আপনার অন্য ব্র্যান্ডের সাথে আপনার কমপ্লিটলি আপনাকে ডিফারেন্ট করে, সো এইগুলোগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এটা আপনি করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি 3 ডটে ক্লিক করবেন আপনার কন্টেন্টটা পাবলিশ করার পর। এরপরে যদি আপনি পিন করে দেন, এখানে পিন হয়ে যাবে এবং এখানে ফিচার আকারে এটা চলে আসবে। সো এই হলো ওভারঅল একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং তার আগে আপনি পেজ ক্রিয়েট করার আগে কোন বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করবেন এবং কীভাবে স্টেপ বাই স্টেপ পেজটাকে অপটিমাইজেশন করবেন। আই থিঙ্ক ওভারঅল এই ভিডিওর মাধ্যমে আপনি ওভারঅল বিষয়টাকে বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।